This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আসলে এরকম একটা ইস্যু আর তা নিয়ে রাজনীতি হবে না তা তো হতে পারে না। রাজনীতি কিন্তু হচ্ছে, কারণ 24-এর ইলেকশনের আগে শাসক এবং বিরোধী উভয় পক্ষেরই এটা একটা বড় ইস্যু, বড় হাতিয়ার। তবে টিভি9 বাংলা কিন্তু সাধারণ মানুষের পাশে। তাই এই যে দুর্নীতি, এই যে অভিযোগগুলো সামনে আসছে, তাতে সব থেকে বেশি ক্ষতি কাদের হয়? সাধারণ মানুষ, যারা বঞ্চিত, সরবেরিয়ার বঞ্চিতরা। তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, শুনুন একবার তারা কি বলছেন। আমরা পাই এটা কেন পাননি? কেন পার্টি নেতারা নিয়ে নিচ্ছে? বাবা কথা বলতেই দেয় না, তা আর যদি বেশি কথা বলে তো ওই স্বামীকে ডেকে পিটবে। শিবু হাজরা এবং হচ্ছে উত্তম সর্দার, এইসব লোক ওরা নিজে আসে না, ওরা পেয়াদা পাঠিয়ে দেয়। পুলিশ প্রশাসন আমাদের কথা নেয় না। তো ভিডিও কি বলেন? ভিডিওর কাছে যাব কি করে? ভিডিওরও তো মুখ বন্ধ করে রেখে দিয়েছে তৃণমূলের নেত্রীরা। শিবু হাজরা তো যেতে দেয় না ভিডিওকে কাছে। ভিডিও কাছে যেতে দেয় না? না। কি বলে? বলে না, ওখানে যাবে না, আমি যেখানে ডাকবো সেখানে যেতে হবে। না হলে পালিশ হবে, তাই যে লাঠি পালিশ হবে। কোদাল ব্যাট চান্স দিবে, ছোট মোটো এত বড় কোদাল ব্যাট আই খেলা বল চালাবে বাড়ি। আমরা তোমাকে বড় লোক করলাম, এখন আমাদেরকে পালিশ করতে চাইছো তুমি না? রাজনীতি করছো, এরকম ধরি মারবে, থানায় লেগাবে, এইটা ভালো হয় গরিব লোকের? ওদেরকে দেশ থেকে তাড়াতে হবে, তারপর যদি টাকা পয়সা পাওয়া যায়। টাকা পাবো বলে বিশ্বাস হচ্ছে না। উত্তম, শিবু হাজরা, এরাই তো মেরে নেবে, এরাই তো দেবে না। অ্যাকাউন্টে টাকা ঢুকতো, ঠিক আছে, টাকা তুলে আবার পার্টির লোককে দিতে হতো। কাদের দিতেন? টিএমসি নেতাদের। না দিলে একদম ওই কোদাল ব্যাট চলতো। বিশাল বয়সটা চোখে থেকে জল পড়ে টাকা পেলাম না, আজকের কিসের জন্য পাবো না? হ্যাঁ, নেতারা কথায় কথায় গরিব মানুষের কথা বলেন না। গরিব মানুষের কথা, এই হচ্ছে গরিব মানুষের কথা, যাদের কথা আমরা টিভি9 বাংলা তুলে ধরলাম। তারা বলছেন টাকা ঢুকেছিল, টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকেছিল, সরকারি টাকা। সেই টাকা তোলার জন্য চাপ দিয়েছে নাকি রাজ্যের শাসক দলের নেতারা, এমনটাই অভিযোগ। এবং তারা কোথাও গিয়ে প্রাণ ভয়ে সেই টাকা তুলে দিতে বাধ্য হয়েছেন। আমজনতার বক্তব্য, পলিটিশিয়ানরা কি বলছেন, কি বলছে তৃণমূল কংগ্রেস, কি বলছে বিজেপি, পরপর শোনাই। একটা বদলার মনোভাব রয়েছে। গতকালকে তার বিভিন্ন দফতরে দিল্লিতে মিটিং শুভেন্দু অধিকারী, আর আজকে ইডি অভিযান, এই ক্রোনোলজিটা বুঝে নিতে হবে। দুটি বিষয় পরিষ্কার। এক হচ্ছে কেন্দ্রের বঞ্চনাটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এবং শুভেন্দু অধিকারী এই ধমকানি চমকানি মানে ইডি সিবিআই কে চরিতার্থ করছে কিংবা তাদের পরিচালনা করছে কেন্দ্রীয় সরকার। এইটা তারা কিন্তু আজকে আবারও প্রমাণ করে দিয়েছে। এর মধ্যে আমাদের কোনো রোল নেই, আমরা বারে বারে বলেছি। আর আমার যদি এতই প্রভাব থাকতো তাহলে আমি জনস্বার্থের মামলা হাইকোর্টে করতাম না। সঙ্গে কয়েকশো এফআইআর এমন হয়েছে। এই এফআইআর গুলো রাজ্য পুলিশ চার্জশিট অথবা ফাইনাল রিপোর্ট নিষ্পত্তি না করার জন্য মানি লন্ডারিং এর যে পিএমএল এর অ্যাক্ট রয়েছে, সেই অ্যাক্টের মধ্য দিয়ে ইডি আজকে শিলান্যাস করে উদ্বোধন করে দরজা খুলে দিয়েছে। এ দরজা আর বন্ধ হওয়ার নয়। হু করে এই দরজা যত খুলবে, ফাঁক যত বড় হবে, তত তোলামূলের চোরেরা, চোর মমতার সাগরেদরা, ততই তারা সকাত সলিল তলে। তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। তন্ময়, সিজার যে খবরটা দেখালো একটু আগে, সকাল থেকে আমরা যে দেখাচ্ছি খবরটা, রাজ্য পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছিল 2019-এ, 2020-তে, 2021-এ। তাহলে কোথাও গিয়ে রাজ্য কোনো অ্যাকশন নেয়নি বলেই কি আজকে কেন্দ্র অ্যাকশন নিতে বাধ্য হলো? একেবারেই তাই, জন্য রিপিট একটা ঘটনা, মানে একদম বলা চলে আবারও নতুন করে আমরা দেখছি। কারণ রেশন কেলেঙ্কারিতে ঠিক একইভাবে নদিয়াতে এফআইআর দায়ের হয়েছিল, সেখানেও পুলিশ কোনো অ্যাকশন নেয়নি, কাউকে খুঁজে বার করার কোনো চেষ্টা করেনি, প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি, ডিএম কোনো উদ্যোগ নেননি, সেই অভিযোগ উঠেছিল। পরে যখন এই কেন্দ্রীয় এজেন্সি আসে, তখন একের পর এক দুর্নীতি ধরা পড়তে শুরু করে, বিভিন্ন নথি উদ্ধার হতে শুরু করে। দেখা যায় যে কিভাবে রেশন কার্ড, সেখান থেকে টাকা তোলা হয়েছে, সেখান থেকে খাবার দাবার তোলা হয়েছে। ঠিক একইভাবে 100 দিনের কাজ, এই 100 দিনের কাজে জব কার্ড নিয়ে চলে গেছে। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম আরামবাগ থেকে এক ভদ্রলোক বলছেন
তিনি জব কার্ড এই যে যাদের জব কার্ড রয়েছে সেখানে মাস্টার রোল তৈরি করতেন পঞ্চায়েতের 100 দিনের কাজের। তিনি 400 জন লেবারের নাম জমা দিয়েছেন যারা মাঠে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করেছেন। সেই মাস্টার রোল রাতারাতি বদলে গিয়ে 600 জনের নাম ঢুকে গেছে, সেই নামের কেউ কাজ করেননি, সেই টাকা তুলে নিয়ে নেতারা চলে গেছেন, দাঁড়িয়ে অভিযোগ করছেন। ধনেখালিতে কমপ্লেন হয়েছে, বেলডাঙ্গায় কমপ্লেন হয়েছে, সেখানে পুলিশ কোনো রকম, প্রশাসন কোনো রকম কোনো পদক্ষেপ করেনি, পঞ্চায়েত পদক্ষেপ করেনি, বিডিও পদক্ষেপ করেনি, এসডিও পদক্ষেপ করেনি, জেলা শাসক পদক্ষেপ করেনি, অর্থাৎ কেউ কোনো পদক্ষেপ করেনি। কিন্তু সবাই জানতেন, সবটাই জানতেন, সব জেনে বছরের পর বছর চুপ করে বসে আছেন যে গরিবের টাকা চলে যাচ্ছে। তারপর আরেকটা প্রশ্ন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে, রাজ্যে বিগত কয়েক বছরে বড় শিল্প এসছে বলে আমরা জানি না, রাজ্যের মানুষ হয়তো জানেন না। রাজ্যের সরকারি চাকরির পরীক্ষায় মুড়িমুড়কির মতন প্রায় প্রত্যেকটা ক্ষেত্রে, গ্রুপ ডি হোক, সি হোক, স্কুলের শিক্ষক হোক, প্রাথমিক শিক্ষক হোক, নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছে। রাজ্যের শিক্ষিত ছেলেরা এ রাজ্য থেকে বাইরের রাজ্যে চলে যাচ্ছেন। গরিব মানুষ সামান্য আয় করে 100 দিনের টাকা, সেই টাকাতেও নাকি ভাগ বসিয়েছে শাসক দলের নেতার অভিযোগ উঠছে। তাহলে মানুষের আয়টা কি? লাভলি যেটা বলেছেন, লাভলি মৈত্র, যে দল করুন তাহলে আয় হবে। লাভলি মৈত্র যেটা বলেছেন দল করুন আয় হবে, সেটা তো ঠিকই বলেছেন এবং তিনি একদম বাস্তব যে জায়গাটা সেটা বলে ফেলেছেন বা বলেছেন। কিন্তু সেখানে তো মুষ্টিমেয় কয়েকজন নেতা, যেমন নাম শুনি আমরা শিবু হাজরা, যেমন নাম শুনি শাহজাহান, যেমন নাম শুনি বর্ধমানের শেখ জাহাঙ্গীর, যেমন নাম শুনি উত্তম সর্দার, এইরকম নেতাদের লাভ হবে। আমজনতা তো টাকা পাচ্ছে না। একটু আগেই তো শুনলে সৌরভ দত্ত যে প্রতিবেদন দেখাচ্ছিল, আমজনতা বলছে তোমাকে আমরা বড়লোক করলাম, আমরা গরিবরা কি পেলাম? 100 দিনের টাকা যেভাবে লুট হয়েছে সবাই চোখের সামনে দেখেছেন, কিন্তু সবাই নিশ্চুপ হয়ে বসে আছেন। কারণ এখানে ভিডিও জড়িত, ভিডিওর সঙ্গে ব্লক সভাপতি জড়িত, প্রধান জড়িত, এবং সেই কারণেই আজকে সকাল থেকে সরকারি আধিকারিক, বিভিন্ন স্তরের আধিকারিক, WBCS আধিকারিক, তাদের বাড়িতে পর্যন্ত ইডি আধিকারিকরা পৌঁছে যাচ্ছেন।